হেই হ্যালো এভরিওয়ান সবাইকে। চলো আজকে তোমাদেরকে আমি একটা টোটকা শেয়ার করব, সেটা হলো জল পড়ে নেওয়া টোটকা। তো তোমরা যারা যারা মায়ের ভক্ত আছো বা যারা যারা মায়ের সেবা করছো তারা কিন্তু সবাই কিন্তু জল পড়ে নিতে পারো না কোনো অসুস্থ হলে। তো কিভাবে জল পড়ে নেবে এই ভিডিওর মধ্যে আমি বলবো, তো তোমরা সঙ্গে থাকুন, শেষ অবধি ব্লগটা দেখো। তো তোমরা অনেক মায়ের ভক্ত আছো যারা কিন্তু মায়ের নিত্য সেবা করছো, কিন্তু কিছুতেই বুঝতে পারছো না যে মায়ের কাছ থেকে জল পড়ে নেবো কি করে। জল পড়ে নেওয়ার জন্য কিন্তু অন্যজনের কাছে যেতে হচ্ছে, তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো, তোমরা একটা পাত্রে এইভাবে জল নেবে, ঘটির মধ্যে এক ঘটি জল নিয়ে সেই ঘটির মধ্যে কিন্তু কোনো ফুল দেবে বা তুলসী পাতা দেবে, পঞ্চমুখী জবা ফুল দেবে, খুবই ভালো হয়। তারপর দেখো এখানে কিন্তু তোমরা যেগুলা মায়ের যারা যারা পুজো করছো, যে যে মায়ের শেষে মায়ের কিন্তু বীজ মন্ত্র আছে, তোমরা যারা পুজো করো তারা কিন্তু এই বীজ মন্ত্রগুলো সবাই জানো। তো সেই বীজ মন্ত্রগুলো তোমরা এই জলের মধ্যে প্রয়োগ করবে, 108 বার প্রয়োগ করবে। প্রয়োগ করার পরে জলে ফু দিবে। ফু দিলেই কিন্তু সেই জলটা কিন্তু মায়ের চরণে নিবেদন করে দেবে 5 মিনিটের জন্য, লাল শালুকের কাপড় দিয়ে ঢেকে দেবে মায়ের চরণে। আর তোমাদের দুঃখের কথাগুলো বলবে বা তোমাদের অসুবিধার কথাগুলো বলবে, বলে দেওয়ার পর তারপরে কিন্তু এই জলটাকে উঠিয়ে নিয়ে তোমরা সেই জলটা 7 দিন খাবে। 7 দিন পর দেখবে তোমাদের যা যা অসুবিধা ছিল সেগুলো সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যেহেতু মন্ত্র জানি সেহেতু ত্রিশূল দিয়ে করছি, তোমাদেরকে ত্রিশূল না নিয়ে করলেও হবে, তোমরা এমনি যদি জলটা পড়ো তাহলেই হবে সামনে নিয়ে। তো টাটা সবাইকে।